অনেকেই ভাবে যে বাঁশ পানিতে রাখলে হয়তো পচে যাবে। হ্যাঁ, পচে যায় অনেক দিন রাখলে সেটা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আনুমানিক প্রায় 25 থেকে 26 দিন আগে দেখেছিলেন যে আমরা পুকুরের ভিতরে বাঁশ রেখে দিয়েছিলাম পাইনেট করার জন্য। তো এখন 25 দিন প্রায় অলরেডি হয়ে গিয়েছে। আমরা এখন আজকে পুকুর থেকে হচ্ছে বাঁশ তুলবো, আসুন আমাদের সাথে। এখন দেখবো যে কি অবস্থা হয়েছে। মাঝখানে একদিন পুকুরের ভিতর থেকে উপরে যেটা দেওয়া ছিল, এর উপরে হচ্ছে যে চাপ, মানে বাঁশের উপরে যে চাপা দেওয়া ছিল যেগুলা দিয়ে, ওইটা পড়ে গিয়েছিল। কিছু ইট দেওয়া ছিল, কিছু ওই গাছের গুঁড়ি দেওয়া ছিল, এগুলো দেওয়া ছিল, কিন্তু ওইটা কিছুদিন পরে পড়ে যায়। তারপরে এখানে দেখেন দুই সাইডে দুইটা বাঁশ, এখানে দুইটা বাঁশ, মোট 4টা বাঁশ দিয়ে মাঝখানে এই বাঁশগুলোকে আমি পরে বেঁধে দিয়েছিলাম, ওইটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো আজকে তরুণ দেখি কি অবস্থা, এটা এখন ভালোভাবে পানি হয়েছে কিনা। পরবর্তীতে বৃষ্টি হওয়ার ফলে পানিটা একটু বেড়েছে, বাঁশগুলো ভালোভাবে ডুবে গিয়েছে। এখন পুকুরের ভিতরে নামি, যেহেতু পুকুরে দেখেন আশপাশে পানা হয়ে আছে, এখানে পানা দিয়ে বাঁশের উপরে একদম সবুজের আস্তরণ পড়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এর উপরে এই যে পাথর মতো দেওয়া আছে, এটা ওই সাইডে ফেলে দিই। এই দেখেন বাঁশ ভেসে উঠেছে, বাঁশের গায়ে দেখেন কি অবস্থা, প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছে, প্রচুর গন্ধ। এখন এইগুলা খুলে নি, এখন আর এটা লাগতেছে না। এটার যে কাজ ছিল সেটা হয়ে গিয়েছে। এখন এখানে বাধা আছে দড়ি দিয়ে, বাধাটাও খুলতে হবে। দড়ির বাঁধন খুলে দিলাম। একটা একটা করে বাঁশ, ভাই বাঁশগুলা পানিতে ভিজে আরো বেশি পরিমাণ ভারী হয়ে গিয়েছে। এইটা এখানে দেখেন আরো এই ডাবের বাঁশ আছে, এই ডাবের বাঁশ তোলা আরো বেশি কষ্টকর হয়ে যাবে। কি মোটা এটা, সরানি তো কষ্টকর। এই দেখেন এইটা হচ্ছে একটা ডাবের বাঁশ, এটা প্রচুর পরিমাণে ভারী, পানি হয়ে ভিজে আরো বেশি ভারী হয়ে গেছে। অনেকেই ভাবে যে বাঁশ পানিতে রাখলে হয়তো পচে যাবে। হ্যাঁ, পচে যায় অনেক দিন রাখলে, সেটা অনেক দিন। যদি এর সময়সীমা যতদিন আছে সেই কয়দিন রাখলে পারে এটা আরো বেশি মজবুত হয়। ভাই এক একটা সরাতে কি পরিমাণ খাটনি হচ্ছে জানেন? মানে এই বাঁশ পানিতে রেখে বেশি ভারী হয়ে গিয়েছে। এই দেখেন নিচের সব বাঁশগুলা তোলা শেষ, ওখানে সব বাঁশগুলা রেখে দিয়েছি। আর এর নিচে হচ্ছে পানির ভিতরে, এর নিচে এখানে হচ্ছে কাবারি আছে, এই কাবারিটা এখন তুলতে হবে। কাবারিটা তোলা মনে হয় সবচেয়ে বেশি কষ্ট হবে, কারণ নিচের থেকে এ তোলা, বিসমিল্লাহ, সাথে বাধা রয়েছে সব। এই কাবারি পরিষ্কার করার আর একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই যে টান দিতে যে যদি হাতের ভিতরে একবার আকসা ফুটে যায় না, আকসা বলতে এই যে এর যেসব মাথা টাথা বাড়া থাকে, ওইটা ফুটে গেলে হাতের ভিতর হাতের কাম সারা হয়ে যাবে। আর একটা মাত্র আছে, এই যে একটা, আর একটা হলেই আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায়। আমরা প্রায় 1.5 ঘন্টা যাবৎ আমি এই পুকুরের ভিতরে আছি। এই 1.5 ঘন্টা ধরে আর কি এইটা হচ্ছে পরিষ্কার করছে আর তোলা হচ্ছে। এখান থেকে আবার ভিতরে নিয়ে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি শেষ। এখন ওইটা উপরে তুলতে হবে, এই বাসটার সাথে নিয়ে যাই। আর নিচে হচ্ছে ওই যে ইটগুলো আছে, আর এখানে একটা দড়ি আছে, আর ওইটা তোলা হয়েছে মনে হয়। ইটগুলা রয়েছে, ওইটা হচ্ছে এখন তোলা সম্ভব না, ওইটা যখন পানি শুকিয়ে যাবে তারপরে আমরা ওই ইটগুলো তুলবো। এখন আপাতত আমরা পুকুর থেকে উঠে পড়ি। একটা জিনিস দেখেন ভাই, আমার পায়ের কি অবস্থা দেখেন, পায়ের কি অবস্থা দেখেন। এই পায়ের এইটা তুলতে কতক্ষণ যে লাগবে আল্লাহ তাআলাই ভালো জানে। এইটা সহজে ওঠে না ভাই, এটা সহজে উঠতেই চায় না।
আলহামদুলিল্লাহ আমাদের বাঁশ এবং কাবারি তোলা কমপ্লিট হওয়ার পরে ওখান থেকে আমরা এখানে নিয়ে সাজাই ফেলছি। আর হচ্ছে এখানে বাঁশ নিয়ে আসছি, বাঁশ নিয়ে এসে যে এখানে যে দোতলা ঘর হবে, এই ঘরের সাথে এই বাঁশগুলো রেখে দিয়েছি। আর আরেকটা হচ্ছে আমি সেটা অকাজ করে ফেলছি, এই দেখেন এখানে এখানে হচ্ছে ওই ডাব বসানোর জন্য সব করে রাখছিল। এখানেও আর একটা গাঁথনি ছিল, তিন মানে 3 ইটের গাঁথনি, সেটাকে আমি কি করছি, সেটা একদম একদম এখান থেকে ফেলে দিয়েছি। মানে বাঁশ কন্ট্রোল করতে পারি না, ওটা উপরে যে পড়ছে আর ওটা একেবারে পড়ে গেছে। এখন কি আর করার, কিছু করার নেই। তো চলো গাইস, দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।